সেই সভ্যতা কলিজার টুকরা আমার দাবিটাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে শিখায়, সেই সভ্যতা যে শিক্ষা পালন করে সেই শিক্ষার বিরুদ্ধে ভূমিকা পালন করতে ইসলামের শিক্ষা কিঞ্চিত প্রজ্ঞা পড়ে না। জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য উপস্থিতি এ পর্যায়ে সামাজিক অবক্ষয়রোধে দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মিশকাত জামাতের ছাত্র ফাহিম আহমদ। মিশকাত জামাতের ছাত্র ফাহিম আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. باسمه تعالى حامد ومصلي ومسلم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله الأكبر. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আরবিয়া সামিয়া ওয়াকসিলার আসুন্নাহ ছাত্র সংসদ কর্তৃক 2023 সালে আজকের এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শ্রদ্ধাবাদী সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ সবাইকে জানাই শুকরান ও শুভেচ্ছা। প্রিয় সুধী, এপূর্বে সামাজিক অবক্ষয়রোধী ইসলাম শিক্ষার গুরুত্ব উক্ত বিষয়ে অল্প কিছু আলোকপাত করার প্রয়াস ছাড়াবো ইনশাআল্লাহ, তৌফিক দাতা রব্বুল আল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমাদের সমাজে ইসলাম শিক্ষা সঠিক প্রয়োগ না থাকায় অপরাধ প্রবণতা বেড়েই চলছে। অনৈতিকতার প্রভাবে নৈতিকতা প্রায় বিলুপ্ত। মাতা পিতা পাচ্ছে না তাদের সেবা, সন্তান পাচ্ছে না তার অধিকার, শিক্ষক পাচ্ছে না তার সম্মান, ছাত্র পাচ্ছে না সঠিক শিক্ষা, সমাজ পাচ্ছে না শান্তির ছায়া। প্রিয় ভাইরা, সামাজিক অপক্ষের মাত্র ব্যবহৃত হওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে যুব সমাজ। এতে দিন দিন বেড়ে চলছে অবাধ মেলামেশা। উঠতি বয়সের ছেলেমেয়েরা ইচ্ছাধীনভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের মুসলিম তরুণ তরুণী ধর্মীয় বিধিবিধান যেভাবে মানার কথা ছিল সেভাবেই মানছে না। উল্টো পিঠাচি পৃষ্ঠে সভ্যতার অনুমোদনে স্বাচ্ছন্দ্য বোধ করছে। তাই তো নারী ধর্ষণ, ব্যভিচার, জুলুম, অত্যাচার, মানবাড়ি, অনাগনি, লুটপাট, চিন্তায় চুরি ও ডাকাতি ইত্যাদি ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। এভাবে সমাজে রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য অন্যায় চোখের সামনে ফুটে উঠছে, যার একমাত্র কারণ ইসলাম শিক্ষার অভাব। বিদায় সমাজ আজ অবক্ষয়ের রাজারে আবদ্ধ, আর ওই অপকর্মগুলো প্রায় অধিকাংশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বিস্তার লাভ করছে। কেন? স্কুল কলেজে কি শিক্ষা নেই? হ্যাঁ, অবশ্যই আছে, বাট দ্বীনি শিক্ষা নেই, ইসলামের শিক্ষা নেই। যদি ইসলামের শিক্ষা সঠিকভাবে প্রচার থাকতো তাহলে সমাজকে অবক্ষয় আজ গ্রাস করার সাহস পেত না। প্রিয় ছাত্র ভাইয়েরা, ধ্বংসপ্রায় সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই ইসলামের শিক্ষার বিস্তার প্রয়োজন। কেননা ইসলাম শিক্ষা সর্বাবস্থায় তাকওয়ার অবলম্বন করতে শেখায়। আর যেই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি দ্বারা সমাজে জিনা, ব্যভিচার, অনৈতিক কোনো কর্মকাণ্ড সংগঠিত হতে পারে না। ফলে সমাজ অপক্ষয় থেকে মুক্তি লাভ করে। ইসলাম শিক্ষা সকল অবস্থায় আল্লাহর গোলামিতে মগ্ন থাকতে আদেশ করে। বান্দা যখন তার প্রকৃত দাসত্বে ব্যতিব্যস্ত থাকে, তখন সমাজ থেকে অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার সহ সকল লোকালঙ্কর কাজকর্মে এড়িয়ে চলে। ফলে সমাজ হয়ে শান্তির নীড়ে। ইসলাম শিক্ষা ধর্মীয় অনুশাসন মেনে চলতে আবশ্যক করে। সমাজ ও সভ্যতার অনৈতিক অপক্ষয়রোধের অন্যতম উপাদান হচ্ছে ধর্মীয় অনুশাসন তথা ইসলামের পূর্ণাঙ্গ জীবন মেনে চলা, যাতে করে মুসলিম সমাজ আধুনিকতার নামে পাশ্চাত্যের নোংরা কালচারে একসাথে বিমুখতা প্রদর্শন করে। ইসলামের শিক্ষা রাষ্ট্রের ও সমাজের পরিবারে একজন আদর্শ সদস্য হিসাবে গড়ে তুলতে শিক্ষা দেয়, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল বানায়। ইসলামের শিক্ষা সৃষ্টিকরের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। যে মহান ব্যক্তির চরিত্র গোটা বিশ্বের সমস্ত চরিত্র উচ্চাসনের সমাসীন, সেই রাসূলের আদর্শ যে সমাজ গ্রহণ করবে, সেই সমাজ হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, লোভ, সংকীর্ণতা এই সমাজে পরিণত হবে। মানুষ মানুষকে ভালোবাসবে, একে অপরের কল্যাণে এগিয়ে আসবে। এভাবে সমাজে, রাষ্ট্রে শান্তির সমীরণ প্রবাহিত হবে। এক কথায় ইসলামী শিক্ষা সামাজিক অবক্ষয় সমূহ চিহ্নিত করে, দূরীভূত করে এবং একটি আদর্শ সভ্য সমাজ উপহার দেয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, বর্তমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে ইসলামের শিক্ষাকে বন্ধ করার জন্য এনজিও সংস্থাগুলো গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আরো বড় চাপের বিষয় হচ্ছে বাংলার কিছু নামদারি বুদ্ধিজীবী যাদের মনে মুখে যে ওয়েস্টার্ন কালচার লালন করে বেড়ায়। ওরা বলে ইসলামের শিক্ষা নাকি পৃথিবীকে আবারও সেখানে বানানোর চেষ্টা করছে। ইসলামের শিক্ষা নাকি আধুনিকতার বিরোধী। সাবধান, ইসলামী শিক্ষা আধুনিকতার বিরুদ্ধে নয়,
ইসলামী শিক্ষা সেই আধুনিকতার বিরুদ্ধে, যে আধুনিকতা পশ্চিমা সভ্যতা আমদানি করে, যেই সভ্যতা বৈবাহিক বন্ধন ছাড়া অবৈধ সম্পর্ক স্থাপন করে, যেই সভ্যতা 31st নাইটে নারী দেহ পাড়া করে পপের আড্ডা হানা তৈরি করে, যে সভ্যতা দেখতে পেলেন টাস্টে ওটিজে পার্টিতে যুবক যুবতীকে বেলনাপনায় উদ্বুদ্ধ করে, যে সভ্যতা কলিজার টুকরা আমার দাবিটাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে শিখায়, সেই সভ্যতা যে শিক্ষা পালন করে, সেই শিক্ষার বিরুদ্ধে ভূমিকা পালন করতে ইসলাম শিক্ষা কিঞ্চিত প্রজ্ঞা পড়ে না। বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, বর্তমান সমাজের অপক্ষয় রোধ করতে হলে, ঘুরে তোলা এই সমাজের অবস্থা পরিবর্তন করতে হলে ইসলামী শিক্ষা ব্যতীত অন্য কোন শিক্ষার পক্ষে সম্ভব নয়। তাই আসুন সমাজ ও দেশকে অপক্ষের হাত থেকে উদ্ধার করার জন্য ইসলাম শিক্ষা বাস্তবায়নে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ছিল আয়াতিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।